আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার পরিবার থেকে সালাম নেবে সবাইকে ঈদ মোবারক। আজকে আমি হাবিবা রান্না বান্নার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল। আজকে কি কি রান্না করতেছি সেটা আপনাদের মাঝে একটু একটু করে তুলে ধরবো। চলেন। এই যে প্রথমে আমি গরুর মাংসটা রান্না করবো, এই যে এখানে ধুয়ে রাখছি, আর এই যেখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি গরুর মাংসের জন্য। আমার সাথেই থাকুন। এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হোক এই ফাঁকে আমি এই যে মাংসটা মেখে নেবো। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ধনের গুঁড়ো, এই যে মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, মাংসের মশলা মেখে নেব। এই যে পেস্ট আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি জিরে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মেখে রাখা মাংসগুলো এর মধ্যে আমি ঢেলে দেবো। এই যে মাংসগুলো আমি ঢেলে দিলাম, পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এই যে ঢাকনা দিয়ে এখন ঢেকে দেবো। এই তো গাইস, আমার মাংস কষানো হয়ে গেছে। আমার আম্মু বলে মাংস যত কষানো হবে ততই নাকি স্বাদ। আমার আম্মু তাই বলে, আমার নানিও তাই বলে। আমি আমার আম্মু থেকে রান্না বান্না শেখায়। দেখেন কালারটা কিন্তু হেভি, মাশাআল্লাহ সেই সুন্দর হচ্ছে। এই যে দেখেন, এই যে আমার কষানো হয়ে গেছে। আমি এখন সামান্য করে ঝোল দিয়ে দেবো, যেহেতু আমি বেশি ঝোল থমো না, গা মাখা ঝোল রাখি। এই তো গাইস, আমার মাংস রান্না হয়ে গেছে। মাংসের কালারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। মাংস রান্না করার পরে যে ওই ফাঁকে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি সেমাই জাল দেওয়ার জন্য। এই যে চুলায় আমি দুধ বসিয়ে দিই, তার মধ্যে দারচিনি, সাদা এলাচ এগুলো দিয়ে দিছি। আজকে রান্না বান্না আমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি হাবিবা। আল্লাহ হাফেজ সবাই।